হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি বাড়িতে তৈরি করলাম চিতই পিঠা এবং এই চিতই পিঠাটি আমি একটু রসের সাহায্যে ভিজিয়েছি। তার জন্য এখানে আমি 1 লিটার মতো দুধ জাল দিয়ে নিয়েছি। দুধটা একটু ভালো করে জাল দিয়ে রেখে দিলাম। এখন পাতিলে আমি 1 কাপ মতো পানি নেব। এদিকে আমি কিছুটা গুড় কেটে রেখেছি। গুড় আর পানিটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। অবশ্যই কিছুটা ফুটাতে হবে এবং এই গুড়ের মধ্যে আমি 3-4টা এলাচের ফল দিলাম। তেমন কোনো কিছু দিলাম না, শুধু এলাচের ফলটাই দিলাম। এখন ততক্ষণ পর্যন্তই নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত এই পানিতে গুড়গুলো পুরো গলে মিশে না যায়। এখন আমি একটু লবণ দিলাম, সামান্য একটু লবণ দিয়ে এখন এই গুড়টা ভালো করে জাল দিয়ে নেব। গুড়টা আমার গলে গিয়েছে। এখন গুড়টা আমি নামিয়ে রাখবো। এখন আমি এই জ্বালিয়ে রাখা 1 লিটার দুধের ভিতরে দিয়ে দেব। অবশ্যই আপনারা এই গুড়টা চুলা থেকে নামিয়ে দিবেন, না হলে দুধটা ফেটে যেতে পারে। এখন এখানে আমি 1 বাটি আটা নিয়েছি। এখন আমি এই আটাটার ভিতরে একটু লবণ দেব এবং কুসুম গরম পানি দিয়ে আটাটা মেখে নেব। অবশ্যই আপনারা কুসুম গরম পানিটাই ব্যবহার করবেন। এখন আমি এখানে একটু করে পানি দেব এবং একটু করে আটা মাখাবো। আটাটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে, অনেক মোলায়েম করে আটাটা মাখাতে হবে। আমি অনেক সময় ধরে আটাটা মাখিয়ে নিলাম। একটু পানি দিচ্ছি এবং একটু করে মাখিয়ে নিচ্ছি। অনেক সুন্দরভাবে আমার আটাটা দেখুন মাখানো হয়ে গিয়েছে। পুরো মোলায়েম করে আমি আটাটা এখন মাখিয়ে নিয়েছি। এখন আমি এইটা চামচের সাহায্যে আরেকটু নাড়াচাড়া করে নেব। একটু গুলাটা পাতলা করতে হবে। আমার একটু মোটা হয়ে গেছে, আর একটু পানি দিয়ে এই যে এখন সুন্দরভাবে আমার আটা মাখানোটা হয়ে গিয়েছে। এখন আমি এই চিতই পিঠাটা বানিয়ে নেব। এখানে আমি মাটির চুলাটা ব্যবহার করছি। এখানে আমি সুন্দর করে চিতই পিঠাগুলো বানিয়ে নেব এবং রসে ভিজিয়ে দেব। পুরোটা দেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখবে কোনো দিক যেন হাওয়া না ঢোকে এমনভাবে ঢেকে দিতে হবে। এই যে আমার পিঠাটা হয়ে এসেছে। এখন আমি খুন্তির সাহায্যে এই পিঠাগুলো তুলে নেব। পিঠাগুলো তোলা হয়ে গেলে এখন আমি এটা রসে ডুবিয়ে দেব। এখানে সাইডে আমি রসটা রেখে দিয়েছি এবং অনেকগুলো পিঠা ভেজানো হয়ে গিয়েছে। আসলেই শীত আসলেই মনে পড়ে পিঠা খাওয়ার কথা। অনেক রকম পিঠা আছে, শীত আসলেই মনে পড়ে খাওয়ার কথা। কেমন হলো আমার পিঠার ভিডিওটা আজকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং প্রতিদিন নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমার এই সব পিঠা ভেজানো শেষ। এই পিঠাটা অনেকক্ষণ ভিজিয়ে রাখলে আরও ভালো করে ভিজিয়ে ফুলে ওঠে। দেখুন আমি পিঠাটা অনেকক্ষণ 3-4 ঘন্টা ভিজানো হয়ে গিয়েছে। অনেক নরম হয়ে এসেছে পিঠাগুলো। এই যে আমার পিঠাগুলো অনেক বড় বড় হয়েছে ফুলে ফুলে। কেমন হলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।